মরণের ভয় নাই ভাই, মৃত্যু নিকটতম। আজকে করোনা ভাইরাসের সংক্রমণ আপনাকে আমাকে কঠিনভাবে গ্রাস করতে আসতেছে। এই যে পবিত্র ঈদুল ফিতরের ঈদের দিন, এই যে ঈদগাহে লকডাউন হওয়ার পর জামে মসজিদে ঈদের নামাজ আমরা আদায় করতেছি, কারণ কি? একটি মাত্র কারণ, যে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে যাতে আপনি আমি হেফাজত থাকতে পারি। সুবহানাল্লাহ। এই যে আপনার আমি করোনার থেকে বাঁচার জন্য নিজেরা নিজ নিজ ভাবে কোয়ারেন্টাইন হয়ে যাইতেছি, একটা জিনিস বলতেও লজ্জা লাগে, না বললেও নয়। আজকে বাংলাদেশের কিছু লিলজ্জ পিতা মাতা আছে, এর পিতা মাতা যদি ভালো হতো সন্তানও ভালো হতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের ভিতরে একটি আয়াত সুন্দর করে সৃষ্টি করছেন, যে আয়াতের তাৎপর্য হইল ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমার মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। আমল বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন তোমার যাবতীয় যা কিছু আছে, ধন সম্পদ, টাকা পয়সা, ইবাদত বন্দেগী যা কিছু আছে, এইগুলো যদি আমার মহান রব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে না হয়, এগুলো কিন্তু আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে বিপদের কারণ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন জালিক। আওলাদ, আওলাদ হচ্ছে আপনার আমার সন্তানাদি, হোক ছেলে অথবা মেয়ে। এই যে ছেলে মেয়ে আপনি আর আমি যারা এখানে যাইতেছি, এই ছেলে মেয়ে যদি আল্লাহওয়ালা না হয়, দিনদারওয়ালা না হয়, পয়সগার না হয়, হাজী সাহেব হয়ে হবেন কি? আজকে মুফতি মুহাদ্দিস হয়ে আপনি কি করবেন? আজকে বড় বড় বিজ্ঞ আলেম হয়ে আপনি কি করবেন? আপনার জন্য জাহান্নামে যাইতে বেশি কিছু লাগবে না। ওয়া আওলাদুকুম ফিতনা, এই আওলাদই হবে আপনার জন্য বড় ফিতনা। লিলজ্জ বাপের, লিলজ্জ সন্তানেরা, যুবক যুবতী স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়ে, লজ্জা লাগে তবুও বলতে হয় ভাই, ঈদের দিন এই যে হোম কোয়ারেন্টাইন থাকতে হবে, লকডাউনে থাকতে হবে, এই লকডাউন, হোম কোয়ারেন্টাইন, কোয়ারেন্টাইন, এই যে নানান ইংরেজি শব্দ ব্যবহার করে যে করোনা ভাইরাস বোঝানো হইতেছে, এর ভেতরেও কিভাবে এরা জোড়ায় জোড়ায় পার্কে থাকে, এটা আমার বুঝে আসে না। একটাবার চিন্তা করছেন আপনারা? আজকে জোড়ায় জোড়ায় পার্কে বসে মগামগি, টুনাটুনি, এটা কারণ কি? যাদের মুখে কোনো মাস্ক নাই। আজকে মাঠ থেকে মসজিদে আসলাম আমরা ঈদের নামাজ আদায় করার জন্য। বাংলাদেশ সরকারের মাননীয় সহোদর, মাননীয় ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ স্যারের নির্দেশ, বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামার মত প্রকাশ করা হইল যে করোনা সংক্রমণ বাড়তে পারে যদি আপনারা ঈদগাহে নামাজ আদায় করেন। ইসলামও বলতেছে যেখানে গেলে মুসলমানের ক্ষতি হবে, যেখান থেকে মুসলমান নিরাপদ হবে না, ওই সেই জায়গা যাওয়া যাবে না। এই যে বিশ্লেষণ করে বুঝিয়ে শুনে আমরা সবাই ঈদগাহের নামাজ মসজিদে আদায় করলাম। এত ইসলামের ভিতরে মানুষদেরকে সুন্দর করে বুঝাইয়া শোনাইয়া আজকে আমরা এই করোনা সংক্রমণ থেকে নিজে এবং আহল পরিবার বাঁচার জন্য মহান রব্বুল আলামিনের কাছে তো পানাহ চাইতেছি। এটা চায়া লাভটা কি ভাই? যদি আপনার সন্তান লিলজ্জ হয়, বেহায়া হয়, তারা যদি আজকে পার্কে পার্কে ঢলাঢলি করে, তাহলে এই করোনা ভাইরাস বাংলার জমিন থেকে উঠবে না। কারণ 90% মুসলমানের দেশ বাংলাদেশ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীজি কিয়ামত কতদিন হইবে? আমার নবীজি কোনো কথা বলতে পারে নাই, দু চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবাদের দিকে তাকা বলছে, সাহাবারা আমি নিজেও জানি না
কিয়ামত আমার আল্লাহ তাআলা কতদিন দেবেন। কিন্তু আমি নবীজি দুইটা জিনিস আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে শুনেছি। একটা হইল কিয়ামত যখন হবে পূর্ব দিক থেকে হবে। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ব দিকে কিয়ামত হওয়ার কারণ কি? কিয়ামত কেন পূর্ব দিক থেকে শুরু হবে? আমার নবীজি ডাক দিয়ে বলছে, সাহাবা আজমাইন, আমি মালিকের কাছ থেকে শুনেছি পূর্ব দিকের যে আমার উম্মত উম্মতিরা থাকবে এদের ভেতরে দুইটি গুণ থাকবে ভালো। সুবহানাল্লাহ। কয়টি গুণ থাকবে? দুইটি গুণ থাকবে ভালো। হাদিস অনুযায়ী আমরা বাংলাদেশের মানুষেরাই হইল পূর্বে দিকে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি আজ থেকে এত বছর আগে সাহাবাদেরকে সুন্দর করে বাণী করে শোনায় গেছেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটি জিনিস পূর্ব দিকে মুসলমানদের গুণ কেমনে বড় হইল? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, এক নাম্বার গুণ, এরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তাবেদারি বেশি করবে। সুবহানাল্লাহ। এরা মহান রাব্বুল আলামিনকে বেশি মান্য করবে, এরা মহান রাব্বুল আলামিনকে বেশি ভয় করবে। এটা হবে পূর্ব দিকের মানুষের এক নাম্বার গুণ। আর দুই নাম্বার গুণ, এনারা মহান রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করে এনারা সিয়াম পালন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ওয়াল্লাহর বান্দারা, যে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনের ভিতর সুন্দর করে দলিল দিলেন, আপনার আমার সম্পদ আপনার আমার বিপদের কারণ হবে যদি সম্পদটা ইসলামের কাজে ব্যয় না করা হয়। ওয়া আওলাদুকুম, আপনার আমার সন্তান আপনার আমার বিপদের কারণ হবে যদি সন্তান সন্তানের মতো না হয়, এরা হবে ফিতনা। তাহলে চিন্তা করেন, বিশ্বনবী যেখানে বললেন পূর্ব দিকের মানুষেরা সবচাইতে বেশি ভালো, তাহলে আমরা দুইটি জিনিস এই বাংলাদেশের মুসলমান বেশি বেশি করি। তামাম পৃথিবীর জমিনে এত রোজা কেউ রাখে না যেই রোজাটা বাংলাদেশের মানুষেরা পালন করে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এত নামাজ কেউ পড়ে না যেই নামাজটা বাংলাদেশের মানুষেরা আদায় করে। পৃথিবীর বুকে কেউ এত আল্লাহকে বিশ্বাস করে না যেই বিশ্বাস বাংলাদেশের মানুষ করে। এই বাংলাদেশের মানুষের কিছু নির্লজ্জ ব্যবহারের কারণে আজকে করোনার সংক্রমণ তো কমবেই না। আমার মন বলতেছে এখানে 500, 600, 1000 না, হাজার হাজার মানুষ এই রকম ভাবে মৃত্যুর সারিতে দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্যে চিন্তা করে দেখেন, বাংলাদেশের মানুষকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের মানুষ বলে, পূর্ব দিকের মানুষ বলে কত সুন্দর একটা দামি কথা বললেন, যে পূর্ব দিকের যারা হবে এরা মহান রাব্বুল আলামিনের নিকটতম বান্দা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এদের ভিতরে দুইটা ভালো গুণ রাখবে। এই তো ভালো গুণ আমাদের ভিতরে আছে, কিন্তু এই গুণটা কেন ঢুকলো এই করোনার সময়? এই যে নির্লজ্জ অবস্থায় পার্কে পার্কে ঘোরা, এই গুণটা কিভাবে মুসলমানের ভিতরে পয়দা হয়ে গেল? এটা পুরোটা শয়তানের ওয়াসওয়াসা। এই জন্য আমি উদাত্ত আহ্বান করব, আপনারা যারা আমার সামনে আছেন অবশ্যই আপনারা চিন্তা ফিকির করে দেখবেন যে আজকে আপনার সন্তান আপনার কথার সাথে একমত আছে কিনা, আজকে আপনার আহাল পরিবার আপনার সাথে আছে কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি নিজেও আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও আগুন থেকে বাঁচাও। আর আপনারা আমি যে সম্পদ ইনকাম করতেছি বা সঞ্চয় করতেছি, এই সঞ্চয় থেকে আমরা ঠিকমতো যাকাত দেওয়া হইতেছে কিনা, এইরকম ভাবে যদি আমরা প্রত্যেকটি জিনিসগুলো
বিবেচনা করতে পারি। আমরা যদি দেখি যে মহান রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম হইল ইসলাম। এই ইসলামের ভিতরে এত সুন্দর কিছু আল্লাহ দান করেছেন। আমরা যদি এদিকে একটু তাকাই এবং লক্ষ্য করি, অবশ্যই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পাবই ইনশাআল্লাহ। আর আমি উদাত্ত আহ্বান করব আপনাদের নিজ নিজ সন্তানাদিদেরকে আপনারা এখন যদি হেফাজত করতে না পারেন, আপনার নামাজ কালাম বন্দেগী সবকিছু নষ্ট হয়ে যাবে। কারণ ও আমওয়ালুকুম ও আওলাদুকুম ফিতনা, আপনার আমার যে আমল, আপনার আমার যে সম্পদ আদি, এই সবকিছু আপনার আমার বিপদের কারণ। আর আওলাদ বুনিয়াত আপনার আমি যা কিছু রাইখা যাইতেছি, এটাও হবে আপনার আমার জন্য করে বিপদের কারণ। অবশ্যই আমরা এই ধরনের আপদ বিপদ থেকে যেন আমরা হেফাজত হতে পারি। কেন হেফাজত হবেন না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আপনাকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পর আমার আল্লাহ তাআলা যখন বলবেন, বান্দা তোমার নেকি বদির ওজন হয়ে গেছে, যাও বান্দা যাও, তুমি জান্নাতে প্রবেশ করো। আপনাকে হুকুম করবে আল্লাহ জান্নাতে প্রবেশ করার জন্য করে, আপনি দৌড় দিয়ে জান্নাতের দরজায় যাবেন। কিন্তু আপনার হুকুম আমার আল্লাহ তাআলা দিয়েছে জান্নাতে ঢোকার জন্য করে, কিন্তু আপনি জান্নাত পর্যন্ত গেছেন, কিন্তু আপনার সন্তানকে আমার আল্লাহ তাআলা বললেন তুমি 2 নাম্বারি কাজ করার কারণে, আমার ইবাদত বন্দেগী না করার কারণে, আমার হুকুম অমান্য করার কারণে আজকে তোমাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করব। বান্দা তুমি জাহান্নামে চলে যাও। আপনারা অনেকেই জানেন পৃথিবীর জমিনে যখন মানুষকে ফাঁসি দেওয়া হয়, মৃত্যুর কিছুক্ষণ আগে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা কি। এই যে মানুষের মৃত্যুর কিছুক্ষণ আগে বলা হয় তোমার শেষ ইচ্ছাটা কি, কারণ যে ব্যক্তিকে জাহান্নামে আমার আল্লাহ তাআলা ঢুকাই দিচ্ছে, ওটাও তার জন্য একটা ফাঁসির কাঠগড়া। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দারে তোর জীবনে শেষ ইচ্ছা কি? আপনার আমার সন্তান ওয়া আওলাদুকুম, এরা ফিতনা লাগাইবে। এই আওলাদ বলবে, আল্লাহ আজকে যদি আমার পিতা মাতাকে আমি সামনে দেখতে পাইতাম। আল্লাহ বলবেন, দেখার পর কি করবা? বলবে, আল্লাহ যদি পিতা মাতাকে জাহান্নামের দরজায় শুয়ে দেওয়া হয়, আমি আমার পিতা মাতার বুকের উপর পাড়া দিয়ে আমি সন্তান জাহান্নামে ঝাঁপ দেব। আমার আল্লাহ তাআলা বলবে, এই বান্দা পিতা মাতার গায়ের উপর কেন পাড়া দিয়ে যাবা? সন্তান কাঁদবে, বলবে ও আওলাদুকুম, এই যে আল্লাহ কোরআনে বলছেন ও আওলাদুকুম ফিতনা, এই আওলাদ আপনাকে ফিতনায় ফেলাবে। আল্লাহ তাআলা যখন এই কথা বলবে, সঙ্গে সঙ্গে সন্তান ডাকতে বলবে, আল্লাহ আমার পিতা মাতাকে আপনি দায়িত্ব দিয়েছিলেন আমাকে হেফাজত করার জন্য করে, আমার উপরে শাসন করার জন্য করে। আমি যদি অন্যায় করতাম, পিতা মাতাকে হুকুম দিয়ে আমাকে প্রহার করার জন্য, মারার জন্য করে, কিন্তু আমি নামাজ পড়ি নাই, আমি ভালো কোনো কাজ করি নাই, ঘন্টার পর ঘন্টা ঘুমের ঘরে কাটা দিয়েছি, কিন্তু আমার পিতা মাতা কোনোদিন আমাকে নামাজের জন্য তাগিদ দেয় নাই। আজকে আমার এই যে পরিস্থিতি, এর জন্য আমার পিতা মাতা কারণ। এই কথা সন্তান বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা যা ওর পিতা মাতাকে নিয়ে আয়। নিয়ে আসার পর জাহান্নামের দরজায় শুয়ে দেওয়ার পর সন্তান পিতা মাতার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে তো যাবেই, কিন্তু মহান রাব্বুল আলামিন ঘুরে বলবেন, এই পিতা মাতা তোমাদের শরীরে তোমাদের সন্তানের পাপের যে জাহান্নামের চিহ্ন পড়ে গেছে, এই যে তোমার সন্তান তোমাদের বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে গেল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করছিলাম তোমরা জান্নাতে যাবা, আমার জান্নাতি মেহমান হবে, একবারে নিষ্পাপ, তাদের কোনো কলঙ্ক থাকবে না। এই যে তুমি অপমান অপদস্থ হলে, এই অপমানওয়ালা ব্যক্তির জান্নাতে কোনো স্থান হবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। চিন্তা করছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা যা এদেরকেও ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহি মিন জালিক। ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আসেন আমরা সবাই মিলে ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, এই যে আয়াতের তাৎপর্য, এর যে শানে নুজুল, আল্লাহ রাব্বুল আলামিন বোঝার মতো তৌফিক দান করে দেখ। আমিন। আর মহান আল্লাহ তাআলা আপনাকে সবাইকে ঈমানের হালতে এই পৃথিবীর জমিনে বাঁচার মতো তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।